গাইস আমি তো এত একটা প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করি না, কিন্তু এমন এমন জায়গায় ইউজ করি যার কারণে এনিমিরা চেয়াতে গেম থেকে ব্যাক দিয়ে দেয়। কি করছো? আমি যখন পিকে গ্রামে ঘুরতেছিলাম তখন একটা লোক আমাকে কল দিয়ে বলে এখানে টাওয়ারের উপর নাকি কারেন্টের সমস্যা হয়েছে, তাই জন্য একটা ঠিক করে দিতে। ঠিক আছে। তাই জন্য আমি আমার প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করে টাওয়ারের উপর চলে যাই একটা লাইন ঠিক করতে। সমঝ কিন্তু গয়া। আলুর করে খালু আমাকে মিথ্যা কথা বললো, এখানে লাইন ঠিকই আছে। যেহেতু এখানে উঠে গেছে, এখান থেকে আমাকে পেট ভর গিল করতে হবে। ওইদিকে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোটিন খেতেছে, প্রোটিন খেতে দেয় না, 60 গ্রাম 12 গ্রাম করে শেষ করে দিই। এখানে জোনটা আস্তে আস্তে ছোট হইতেছে আর আমার টিমমেট গুলো এনিমি খুঁজে বের করতেছে, কিন্তু এদিকে তো একটা এনিমি আমি দেখে ফেলছি, এনিমিটা হয়তো এখানে বসে বসে গাড়ির চাকা ঠিক করতেছে। ছেলেটার কাজ ছেলে করতে থাকো, আমি এদিক থেকে আমার কাজ করতে থাকি। আমার কাজ করার জন্য একটা ঘোড়ার ডিম ছুড়ে মারে দেয়, যেহেতু আমার কাছে আছে বিসমিল্লাহির রহমানির রহিম এন্ড আলহামদুলিল্লাহ। ছেলেটা হয়তো বলতেছে আরে আমি এই ম্যাচটা স্টার্ট দিয়ে একেবারে বলে করছি, কারণ চারদিক থেকে শুধু আমাকে প্রো প্লেয়াররা হামলা করে। হামলা তো তোমাকে একদিক দিয়ে করবো না, চারদিক দিয়ে করবো, আগে তোমাকে ফিনিশ করে নিন। যেহেতু আমার টিমমেট আমার কাজ করে দিছে এন্ড এদিকে বেঁচে আছে আর মাত্র একটা এনিমি। এই এনিমিটাকে আমরা যেভাবে হোক খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে, বের করে লোড বক্স তৈরি করতে হবে। কিন্তু আমার টিমমেট গুলোর জন্য মনে হয় না আমি পাবো রে। সমস্যা নেই, আমি উপর থেকে দুই চোখ আমার রাখতে থেকে আমার টিমমেট গুলো খুঁজতে থাকবো, কিন্তু আমার টিমমেট গুলো এমন ভাবে খুঁজতেছে মনে হয় চিপায় পরিমণি বসে আছি। এখন এখানে আমি বসে থাকবো, যদি এই প্লেয়ারটাকে আমি মেরে ম্যাচটাকে বুঝিয়ে আনতে পারি তাহলে সবাই আমাকে বট বলবেন, মারতে পারলে, আর না মারতে পারলে সবাই আমাকে প্রো প্লেয়ার বলবেন। ঠিক আছে। মারতে পারি না, সবাই প্রো প্লেয়ার বলেন।